হ্যালো স্টুডেন্টস, যারা ক্লাস 9-এ পড়ছো তাদের জন্য একটি ভূগোলের ক্লাস দেখতে পাচ্ছ। তোমাদের সামনে রয়েছে ক্লাস 9-এর আধুনিক ভূগোল ও পরিবেশ এই অধ্যায়টি, এই ভূগোল বইটি। তো এই ভূগোল বই থেকে আমরা অনুশীলনী প্রশ্নোত্তর সলভ করছিলাম। বইটি লিখেছেন যুধিষ্ঠির হাজরা এবং অনিরুদ্ধ হাজরা, বুক ইন্ডিয়া প্রকাশনীর বই। ঠিক আছে, যাদের কাছে এই বইটা নেই তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওটা মন দিয়ে দেখো। ঠিক আছে, আমি কিন্তু অন্তত 3টে টেক্সট বই থেকে তোমাদের অনুশীলনী প্রশ্নোত্তর সলভ করিয়ে দেবো। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যারা নতুন দেখছো। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে বুক ইন্ডিয়া প্রকাশনীর টেক্সট বুক, ভূগোলের টেক্সট বুক, ক্লাস 9-এর আধুনিক ভূগোল ও পরিবেশ এই অধ্যায় থেকে আমরা অনুশীলনীর প্রশ্নোত্তর করছিলাম। প্রথম অধ্যায়ে আমরা যেটা করছিলাম, সেই প্রথম অধ্যায়টির নাম হলো গ্রহরূপে পৃথিবী। প্রথম অধ্যায়টির নাম গ্রহরূপে পৃথিবী। তো এখান থেকে আমরা কালকে কিন্তু এমসিকিউ এবং শুদ্ধ অশুদ্ধ করেছি। তো গতকাল আমি একটি প্রশ্নের উত্তর এখানে বলিনি, সেটা তোমাদের ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি। ঠিক আছে, দেখো যে এরাটোস্থেনিসের হিসাব পৃথিবীর পরিধির পরিমাপ ছিল, এটা উত্তর হবে 46,250 কিমি। কোথায় আছে বইতে এটা দেখে নাও, এই যে দেখে নাও, এরাটোস্থেনিসের পরিমাপ করা পৃথিবীর পরিধি হলো 46,250 কিমি। ঠিক আছে, এটা কিন্তু এখানে দেওয়া আছে। ওকে, তো এই উত্তরটা আমি গতকাল তোমাদের বলেছিলাম যে আমি যে নেক্সট 2 নম্বর ভিডিওটা দেবো এখান থেকে, সেখানে আমি বলে দেবো। তো প্রথমেই বলে দিলাম এরাটোস্থেনিসের হিসাবে পৃথিবীর পরিধির পরিমাপ ছিল 46,250 কিমি। ঠিক আছে, তো চলো আমরা আজকে পর্ব শুরু করি। আজকে আমরা যেগুলো করবো সেটা শুদ্ধ অশুদ্ধ পর্যন্ত আগে দিন করেছিলাম। আজকে আমরা শূন্যস্থান পূরণ এবং একটি কথায় একটি বা দুটি শব্দ উত্তর এগুলো করবো। ঠিক আছে, তো দেখে নাও আমাদের থার্ড ব্র্যাকেটের মধ্যে উত্তরগুলো কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, অবশ্যই বলবো স্টুডেন্টস তোমরা ভিডিওটা একটু শেয়ার করে দেবে, একটু শেয়ার করো তোমার বন্ধুদের মাঝে, লাইক করো, কমেন্ট করো। আর সত্যি যারা আমার চ্যানেলটাকে ফলো করছে, যারা প্রথম দেখছো, তারা প্লিজ একটু তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, সাবস্ক্রাইব করে রেখো, কারণ সাবস্ক্রাইব করলে তুমি আমার এই চ্যানেল থেকে কিন্তু তোমরা সাজেশন পাবে। ফার্স্ট ইউনিট টেস্টের যাবতীয় সাজেশন আমি কিন্তু বাংলা, ইতিহাস এবং ভূগোলের ক্লাস 9-এর জন্য নিচ্ছি। ঠিক আছে, আশা করি তোমাদের ভীষণ ভীষণ কাজে দেবে আমার ক্লাসটা। ঠিক আছে, চলো শুরু করি ক্লাসটি। দেখো, তো প্রথম যে অধ্যায়টা ছিল অধ্যায়টার নাম ছিল তোমাদের গ্রহরূপে পৃথিবী। গ্রহরূপে পৃথিবী এই অধ্যায়টা। তো এই অধ্যায় থেকে আমরা শুদ্ধ অশুদ্ধ করবো। দেখো, প্রথম শূন্যস্থান পূরণ করবো। দেখো, ড্যাশ ও শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই, উত্তর হবে বুধ। পরের প্রশ্ন দেখো, চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর ড্যাশ ছায়া পড়ে, পৃথিবীর ছায়া পড়ে। পরের প্রশ্ন, পৃথিবীর অনিয়মিত আকৃতির জন্য দায়ী পৃথিবীর ড্যাশ অক্ষাংশ ভেদে আবর্তনের গতির তারতম্য। পরের প্রশ্ন, এরাটোস্থেনিস সূর্যরশ্মির ড্যাশ পার্থক্য থেকে পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন, উত্তর হবে পতন কোণ। আচ্ছা, পৃথিবী একমাত্র গ্রহ যাতে ড্যাশ অস্তিত্ব আছে, প্রাণের অস্তিত্ব আছে। আচ্ছা, এবার চলে যাই একটি বা দুটি শব্দ উত্তরও। দেখো, উপকূলের দিকে এগিয়ে আসা জাহাজের কোন অংশ প্রথম দেখা যায়, মাস্তুল। পরের প্রশ্ন দেখো, পৃথিবীর প্রকৃত আকার কিরূপ, পৃথিবীর সদৃশ বা জিওট। পরের প্রশ্ন, পৃথিবীর পরিধি পরিমাপে এরাটোস্থেনিস কোন একক ব্যবহার করেন, উত্তর হবে স্টেডিয়া। পরের প্রশ্ন, অতিবেগুনি রশ্মির হাত থেকে বায়ুমণ্ডলের কোন স্তর জীবজগৎকে বাঁচায়, ওজোন স্তর। পরের প্রশ্ন, সঠিক তথ্য আহরণের মহাকাশে কি প্রেরণ করা হয়, উপগ্রহ। ঠিক আছে, এবার চলো আমরা চলে যাবো ডান স্তম্ভ বাম স্তম্ভ মেলাও। দেখো, ডান স্তম্ভ বাম স্তম্ভ, এখানে পৃথিবীর গোলক তত্ত্বের পরীক্ষা, এটা কিন্তু হবে 3টা। এই বেডফোর্ড পরীক্ষাটা হবে এইটা, আমি এখান থেকে এটা দাগিয়ে দিচ্ছি, 3 নাম্বারটা হবে বেডফোর্ড। ঠিক আছে, তারপর দেখো পৃথিবীর পরিধি, এটা এখানে করা আছে কিন্তু 5, পৃথিবীর পরিধি এটা হবে 5, এরাটোস্থেনিস। ঠিক আছে, 2.45 দেখা 5 আছে। ওকে, আচ্ছা, অন্তর্ভাগ ও বহির্ভাগের গ্রহ, এটা কিন্তু 2 নম্বর হবে গ্রহের ভাগ। আচ্ছা, সূর্যকেন্দ্রিক ঘূর্ণন 2.4 হবে, 4টাই হবে। আকর্ষণ শক্তি, আর এই যে সূর্য পৃথিবীর দূরত্ব, এটা হবে কাম্য দূরত্ব। ঠিক আছে, তো এই ছিল তোমাদের আজকে যে ভূগোলের ক্লাসটা, ক্লাস 9-এর ছোট্ট একটা ভিডিও, মাত্র 3 থেকে 4 মিনিটের ভিডিও। তো অবশ্যই একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আমি কিন্তু বারবার বলছি, তোমাদের 3টে বই থেকে আমি কিন্তু অনুশীলনী প্রস্তুত করিয়ে দেবো, যেগুলো তোমাদের ইউনিট টেস্টের জন্য ভীষণ উপকারে দেবে। কারণ আমি মনে করি, বা প্রত্যেকটা স্টুডেন্টস একটা কথা মনে রাখবে, শর্ট প্রশ্ন কিন্তু কোনো সাজেশন হয় না। শর্ট প্রশ্ন টেক্সট বইটা খুব খুঁটিয়ে পড়তে হয়, যার কাছে যা টেক্সট বই আছে খুঁটিয়ে পড়ো। ঠিক আছে, আর 2, 3, 5 সাজেশন পাওয়া যায়। আমি কিন্তু সাজেশন কমন পাওয়া যায়। আমি তো অলরেডি কিন্তু সাজেশন দিয়ে দিয়েছি প্রথম 2টো অধ্যায়। একমাত্র ভারতের সম্পদ যে চ্যাপ্টারটা আছে, যেটা তোমার ফার্স্ট ইউনিট টেস্ট হবে, সেটা দিতে বাকি আছে। তো অবশ্যই শর্ট প্রশ্নের উপর জোর দাও, একটা নতুন খাতা করো, টেক্সট বইটা ভালো করে পড়ো। ঠিক আছে, তো শর্ট প্রশ্ন যে যত বেশি নাম্বার তুলতে পারে, সে কিন্তু তত বেশি নাম্বার পাবে। ওকে, মনে রাখবে শর্ট প্রশ্নের কিন্তু কোনো সাজেশন হয় না। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। আর আমার চ্যানেল তুলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকবে, প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।